অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত আর সম্পৃক্ত আমরা কিন্তু দেখলাম যে মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই ধরনের হয়ে থাকে, সম্পৃক্ত মুক্ত শিকল আর অসম্পৃক্ত মুক্ত শিকল। অসম্পৃক্ত মুক্ত শিকলের মধ্যে কি থাকবে? অসম্পৃক্ত যে মুক্ত শিকলটা, এর মধ্যে তুমি দুইটা পাবা। একটা পাবে হলো অ্যালকিন, আরেকটা পাবে অ্যালকাইন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আমরা দুইটা পাবো, একটা অ্যালকিন যেখানে একটা ডাবল বন্ড থাকবে, অ্যালকাইন যেখানে একটি ট্রিপল বন্ড থাকবে। তাহলে সম্পৃক্তর মধ্যে আমরা পেলাম অ্যালকেন এবং অসম্পৃক্তর মধ্যে আমরা দুইটা পেলাম, একটা অ্যালকিন একটা অ্যালকাইন। এখন যদি বলে অসম্পৃক্ত মুক্ত শিকল কাকে বলে, তাহলে যেসব হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন হয় দ্বিবন্ধন, আর না হলে কি থাকবে? ত্রিবন্ধন থাকবে, তাকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন বন্ধনের উপর ভিত্তি করে কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, বন্ধনের উপর ভিত্তি করে দুই ধরনের হয়ে থাকে, অ্যালকিন আর অ্যালকাইন। এখন আমরা কিছু এটার নামকরণ একবারে কিছুটা দেখে নিতে পারি। সেটা হলো যে অ্যালকিন, যেটা অ্যালকিন, তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, এটা হলো অ্যালকিনের সাধারণ সংকেত। অথবা আমরা সংক্ষেপে বলতে পারি কার্বন যা থাকবে হাইড্রোজেন ডাবল। এবং অ্যালকিন নামের শেষে দেখো ইন আছে, অ্যালকিন নামের শেষে ইন। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত এটা, অথবা আমরা মুখস্থ করব কার্বন যা থাকবে হাইড্রোজেন দ্বিগুণ। এই অ্যালকিনের কিন্তু প্রথম যৌগ হয় না, খুবই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, প্রথম যৌগ হয় না। অ্যালকিনের কিন্তু আমরা প্রথম যৌগ পাবো না। অ্যালকিনের দ্বিতীয় যৌগটাই হলো অ্যালকিনের প্রথম যৌগ, এটাই কিন্তু প্রথম যৌগ। অ্যালকিনের প্রথম যৌগ কিন্তু অ্যালকিনের দ্বিতীয় যৌগটাকেই বলা হয় প্রথম যৌগ। আর কি কার্বন আমরা দুইটা নিছি, তাহলে কার্বন ডাবল করলে কি হয়? 4টে হাইড্রোজেন। মানে কার্বন তুমি জানিবে ডাবল করলেই সেটা হয়ে যায় অ্যালকিনের যৌগ। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত এবং নামকরণ। এখন বলো নামকরণটা কি হচ্ছে? আমরা কিন্তু নামকরণের ক্ষেত্রে কোড লিখে রাখছিলাম, যদি কয়টা কার্বন থাকে, দেখো দুইটা কার্বন থাকে, তাহলে নাম এসেছে ইথ হয়, মানে নাম ইথ হয়, তাহলে পরে কি হবে? ইথ, মানে নামের পূর্বে ইথ বসে, যেটাকে আমরা বলি প্রিফিক্স। আচ্ছা, তারপরে দেখো এখন নামের শেষে দেখো কি আছে? যে ইন, তাহলে ইথ যোগ ইন, তাহলে কি হবে? ইথিন। তাহলে এটা হলো অ্যালকিনের নামকরণ। এভাবে তুমি যদি 3 কার্বন থাকে, তাহলে প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অকটিন, এভাবে তুমি কিন্তু নামকরণ করতে পারবে। ঠিক সেমভাবে যদি আমরা অ্যালকাইন একটা ত্রিবন্ধনে যোগ করতে চাই, অ্যালকাইন, তাহলে এটার সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এখানে আমরা কার্বন জানিব, হাইড্রোজেন ডাবল করে আবার দুইটা বাদ দিতে হবে। এবং অ্যালকাইন, তাহলে নামের শেষে ইন, এটারও কিন্তু প্রথম যৌগ হয় না। সেম অ্যালকিন আর অ্যালকাইনের সেম, প্রথম যৌগ হয় না। তাহলে প্রথম যৌগ যখন হয় না, তাহলে দ্বিতীয় যৌগটাই হবে কি? এর প্রথম যৌগ। তাহলে C2H2। দেখো আমরা কার্বন নিচ্ছি দুইটা, তাহলে এই দুইটাকে যদি আমরা ডাবল করি তাহলে কত হবে? 4। 4 থেকে আমরা আবার যদি 2 বাদ দিই, তাহলে 2টা হাইড্রোজেন। এভাবে কার্বন যদি আমরা 3টা নিই, সেমভাবে। এখন আমরা নামকরণে আসি। বলো কয়টা কার্বন? 2টা কার্বন, তাহলে কোড কি হবে? ইথ, নামের শেষে কি? আইন, তাহলে হবে কি? ইথাইন। এভাবে প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, এভাবে কিন্তু আমরা নামকরণ করতে পারবো। তাহলে এখান থেকে একটা ইনফরমেশন কি, মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু কি, যে এর প্রথম যৌগ হয় না, দ্বিতীয় যৌগটাই কিন্তু প্রথম যৌগ। ঠিক অ্যালকাইনের ক্ষেত্রেও তাই, প্রথম যৌগ হয় না, দ্বিতীয় যৌগটাই কিন্তু এর প্রথম যৌগ। এখান থেকে আরেকটা এমসিকিউ আছে, আমরা কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে সিগমা বন্ধনটা বের করা শিখাইছি, যে একক বন্ধন সিগমা বন্ধন। তাহলে ডাবল বন্ড হলে কি হয়? যদি দ্বিবন্ধন থাকে তাহলে একটা হবে সিগমা বন্ধন আর একটা হবে পাই বন্ধন। আর যদি 3টা থাকে তাহলে একটা সিগমা আর 2টা পাই। মনে রেখো, সিগমা বন্ধনটা একটু শক্তিশালী বন্ধন আর পাই বন্ধনটা দুর্বল বন্ধন। এখন যদি তোমাকে অ্যালকিন বা অ্যালকাইনের কোন একটা যৌগ দিয়ে বলে যে এর মধ্যে কতগুলো পাই আর সিগমা বন্ধন আছে, দেখো আমরা একটা যৌগ করব। আমরা যদি একটা যৌগ নিই
C2H4 অ্যালকিনের একটা যৌগ। বললো এই যৌগের মধ্যে কতগুলো সিগমার কতগুলো পাই রয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমত এই যৌগটাকে ভাঙবো। কয়টা কার্বন? 2টা কার্বন। আগে আমরা 2টা কার্বন লিখে নিলাম। এখন বলো অ্যালকিন, দেখো অ্যালকিন মানে কিন্তু একটা ডাবল বন্ড থাকবে, আমরা একটা ডাবল বন্ড দিয়ে নিলাম। আচ্ছা আসো, এখন বলো কার্বনের কয় হাত বলছি? 4 হাত। এই কার্বন কিন্তু কেবল 2 হাত পাইছে, আরও 2টা পাবে। এই কার্বনও 2 হাত পাইছে, আরও 2টা হলে কিন্তু 4টা হবে। সবসময় 4 মিলাবা কার্বনের। আচ্ছা, বাদ বাকি আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম। দেখো এই সংকেতের সাথে কিন্তু মিলে গেছে C2H4। এখন দেখো তোমাকে একক বন্ধন গুনতে হবে। কয়টা আছে? এই দেখো, 1টা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, 4টা সিগমা, 5টা। তাহলে এই যোগের মধ্যে 5টি আছে সিগমা। এবং পাই কতগুলো দেখো? দেখো একটা পাই, কারণ আমরা জানি দ্বিবন্ধনের মধ্যে শুধু একটাই পাই থাকে, তাহলে একটি পাই। তাহলে তুমি যে কোনো মানে যোগ যদি তোমায় দেয়, তুমি যোগটাকে ভাঙতে হবে, তারপরে এই পদ্ধতিতে তোমাকে কি করতে হবে? হিসাব করতে হবে। এছাড়া একটা শর্টকাট পদ্ধতি আছে, দেখো এই অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা, এই যে 2 4 আর 2 কত হচ্ছে? 6। তাহলে কিন্তু আমাদের বন্ধন সিগমার পাই মিলে কিন্তু 6টা হবে, এটা আমরা শিওর। আর অ্যালকিনের মধ্যে সব সময় একটাই পাই পাওয়া যায়, অলওয়েজ একটা পাই। প্রথমত যেই সংখ্যা ধরে থাকবে তুমি যোগ করবে, 4 আর 2 6, তাহলে 6 পেলাম। 6-এর মধ্যে তো একটা পাই চলে গেল, আর বাকি থাকলো কি? 5টি সিগমা। তাহলে কিন্তু তুমি শর্টকাটেও কিন্তু কি করতে পারো, এই এত ডিটেলস না করে তবে ডিটেলসটা শিখে রাখতে পারো। আবার যদি মনে করো আরেকটা যোগ দেয়, আমাদের যোগ দিলে মনে করো C3H6, বললো এর মধ্যে কয়টি সিগমা কয়টি পাই আছে। তাহলে আমরা শর্টে যদি করি, তাহলে 6 আর 3 কত হচ্ছে? 6 আর 3 9। তাহলে 9-এর মধ্যে তো আমরা আগেই শিখে গেছি একটা পাই থাকবে, তাহলে আর বাকি থাকলো কত? 8। তাহলে 8টি সিগমা। এভাবে কিন্তু আমরা শর্টকাটে আবার এরকম করে ডিটেলস ভেঙেও করতে পারি। আবার ঠিক অ্যালকাইনের ক্ষেত্রেও তাই। আমরা যদি একটা অ্যালকাইনের করতে চাই, দেখো আমরা একটা অ্যালকাইনের নিলাম C2H2 দিয়ে, বললো এর মধ্যে কতগুলো সিগমা আছে আর পাই আছে আমাদেরকে বের করতে হবে। ঠিক আগেকার মতো 2টা কার্বন ভেঙে নাও। আমরা জানি অ্যালকাইনের মধ্যে একটা ত্রিবন্ধন থাকে, ত্রিবন্ধন দিয়ে নাও। আচ্ছা, এখন এই কার্বন দেখো, প্রথম কার্বন 3টা হাত পাইছে, আর কয়টা হাত হলে 4টা হবে? একটা। তাহলে এই যে 3 আর 1 4, এখানেও ঠিক তাই। হাইড্রোজেন দিয়ে দাও। এখন আমাদের একক বন্ধন মানে সিগমা, আর ডাবল মানে পাই। তাহলে দেখো, একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, তাহলে 3টা সিগমা পেলে। পাই কতগুলো? আমরা জানি ত্রিবন্ধনের মধ্যে একটা থাকে সিগমা আর 2টা থাকে পাই, তাহলে 2টি পাই। মানে তাহলে বোঝা গেল দ্বিবন্ধনে সবসময় একটা পাই, আর ত্রিবন্ধনে সবসময় 2টা পাই। তাহলে দেখো, আমরা যদি আবার শর্টে অ্যাপ্লাই করতে চাই, এখানে দেখো কত আছে? 2 2 2 আর 2 যদি আমরা যোগ করি, তাহলে টোটাল কত হচ্ছে? 4 হচ্ছে।